শিখতে হবে তোমাদের। যে কোনো টপিক নিয়ে তুমি রিসার্চ করতে চাও, সাপোজ আমি এখানে আমার পেপারের টাইটেলটা দিয়ে সার্চ দিছিলাম, এটা যদি আমি নাও করি, আমি ধরো বুড়িগঙ্গা নিয়ে রিসার্চ করব, আমি গুগল স্কলারের যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে ডিরেক্ট লিখবো বুড়িগঙ্গা রিভার। বুড়িগঙ্গা রিভার লিখে যখন সার্চ দিব, মোটামুটি গত 20 বছরে বা 30 বছরে বুড়িগঙ্গা নদী নিয়ে যত রিসার্চ হয়েছে সবগুলা রিসার্চ গুগলের সার্চ ইঞ্জিন তোমাকে দেখানো শুরু করবে, মানে গুগল স্কলার সার্চ ইঞ্জিন তোমাকে দেখাবে। এখন তুমি যদি সব পেপার নেওয়া শুরু করো, এত হাজার হাজার পেপার তো তুমি পড়তে পারবা না, এটা তো ভাই সম্ভব না। এই জন্য যেটা করতে হবে, দেখো বাম দিকে কিছু ফিল্টারিং অপশন দেয়া আছে। সিন্স 2025 মানে হচ্ছে 2025-এর পর থেকে পাবলিশড যে পেপারগুলা, গুগল তখন তোমাকে শুধু সেই পেপারগুলা দেখাবে। সিন্স 2024 অথবা সিন্স 2021, তার নিচে দেখো একটা লেখা আছে কাস্টম রেঞ্জ। তুমি যখন কাস্টম রেঞ্জে গিয়ে সালটা সিলেক্ট করে দিবা, তুমি ধরো চিন্তা করতেছো যে আজ থেকে 10 বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ কি কি কারণে হতো, আর 2010-এ কি কি কারণে হতো, আর 2025-এ কি কি কারণে হচ্ছে, তুমি একটা কম্প্যারিজন করতে চাচ্ছ। হতেই পারে, কারণ 10 বছর আগে নদী দূষণের কারণগুলো হয়তো সেম ছিল না, 10 বছর পরে যেহেতু মানুষের টেকনোলজি চেঞ্জ হয়েছে, নদী দূষণের কারণগুলো চেঞ্জ হতে পারে। সো এই কাস্টম রেঞ্জে গিয়ে তখন তোমার ইয়ারটা সিলেক্ট করে দেওয়ার অপশন থাকে, যে তুমি অত সালের পেপার খুঁজতেছো। ওকে, এর নিচের কথাটা ইম্পর্টেন্ট না, জাস্ট এই যে সালটা ধরে একটা সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, তুমি যখন কি সবাই বুঝছে কিনা, মানে এটা আরেকবার দেখাবা কিনা আমি জানি না, আমি মানে প্রপোজ করতেছি আর কি, কেউ না বুঝলে হাত তুলো আর কি। আমি যেহেতু এখানে একটা হ্যাঁ স্লাইড প্রেজেন্টেশন করতেছি, তো আমি স্ক্রিনশট নিয়ে করছি, আমি কি লাইভে গুগল স্কলারে ঢুকে কিছু দেখাবো? সেটা করলে কি ভালো হয়? ওকে, আচ্ছা আমি তাহলে স্লাইডটা একটু মিনিমাইজ করি, আমি একটু গুগল স্কলারে ঢুকে যাই, ঠিক আছে? এই না বুঝলে তোমরা হ্যান্ড রেজ করো না কেন, আমার হাত তোলা লাগে কেন? দেখো গুগলে গিয়ে আমি গুগল স্কলার লিখে সার্চ দিছি, এরপরে যে গুগল স্কলারে ঢুকে গেলাম। কেউ একজন একটা টপিক বলো, কারো ফিল্ড অফ ইন্টারেস্ট কি কি আছে? আমি তো বুড়িগঙ্গা নদী বলতেছি, তোমরা একটা টপিক বলো, সার্চ দেই। ভাই থিসিসের টপিক বলবো নাকি? বলো বলো, আমি সার্চ দিচ্ছি। ভাই ফ্লুইড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন। ফ্লুইড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনে দেখো এই যে অটোমেটিক চলে আসছে, দ্যাট মিন্স এইটা নিয়ে অনেকেই সার্চ দেয়, টপিকটা কমন একটা টপিক। ওকে, তো ফ্লুইড স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের এখানে একটু নিচে দেখো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখো এই যে নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট এরকম 40টা মনে হয় পেজ আসছে গুগল স্কলারের। মানে এইটা নিয়ে হাজার হাজার পেপার অলরেডি গুগল তোমার সামনে নিয়ে চলে আসছে। ফাইন, এখন তুমি সব পেপার তো ভাইয়া পড়া সম্ভব না, তুমি চাচ্ছ অনলি 2024 সালের পর থেকে পাবলিশ যে পেপারগুলো সেগুলো পড়বা। সো আমি দেখো যে বাম দিকের সিন্স 2024 এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করা মাত্র সেই পেপারগুলাই আসতেছে যেই পেপারগুলো 2024 বা তার পরবর্তীতে পাবলিশ হয়েছে। ওকে, ধরো আমি সিন্স 2025 দিলাম, সিন্স 2025-এ শুধুমাত্র 2025 সালে অথবা তার পরবর্তীতে প্রকাশিত পেপারগুলাই আসছে, মানে একদম মোস্ট কমন, মানে মোস্ট রিসেন্ট পেপারগুলো আসছে। তো এখানে ধরো কাস্টম রেঞ্জ আছে, আমি চাচ্ছি 2008-এর একটা পেপার খুঁজে বের করতে, মানে 2008-এ এই টপিকে কি কি নিয়ে কি কি রিসার্চ হতো এটা খুঁজে বের করি আমরা। সো এখানে আমি 2008 থেকে 2008 লিখে দিলাম, অথবা 2008 থেকে 2009 লিখে দিলাম, লিখে দিয়ে সার্চ দিলাম। এই যে আমার সামনে এখন যে পেপারগুলো আসছে এগুলো সবগুলো হচ্ছে 2008 থেকে 2009-এর মধ্যে পাবলিশড হওয়া পেপার। সো এখন তুমি যেটা পড়তে চাও, তোমার এই যে একটু গোথ্রো করার জন্য নিচের দিকে নামো, যেই টপিকটাকে মনে হয় তোমার সঙ্গে খুব রিলেভেন্ট, মানে যেটা টাইটেল দেখে মনে হয়, সো তখন সেই পেপারটাতে ক্লিক করো, ক্লিক করলে তোমাকে সেই পেপারটাতে নিয়ে যাবে, দেন তুমি পেপারটা পড়বা। ক্লিয়ার? জি ভাইয়া। পেপার সার্চ দাও, তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে। তাহলে আমরা পেপারটাকে সাইট করব কিভাবে? দেখো সবগুলো আমি তো পেপারের নিচে কতগুলো অপশন আছে, সেভ,
সাইট, সাইটেড বাই, রিলেটেড আর্টিকেলস, অল 4 ভার্সনস। আমার কোনোটাই দরকার নাই, আমার দরকার হচ্ছে সাইট। এই সাইটে যখন আমি ক্লিক করব, দেখো সাইটের এখানে একটা উদ্ধৃত চিহ্ন আছে, উদ্ধৃতি চিহ্ন। কি কোনো কেউ কি হাত তুলছো? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই ওই যে মানে গুগল স্কলারে আমি হচ্ছে জার্নাল পেপার আর হচ্ছে কি ওই যে ইসের পেপারগুলো, কনফারেন্স পেপারটা আলাদা করব কিভাবে? ওকে ফাইন, এটা গুড কোশ্চেন। এটা তোমার জার্নাল পেপার আর কনফারেন্স পেপার তুমি গুগল স্কলারে সার্চ দিয়ে আলাদা করতে পারবা না। এটা তোমার নিজে থেকে জানতে হবে দিস ইজ আ কনফারেন্স, দিস ইজ আ জার্নাল। লাইক একটু দেখো, এই যে এটা একটা জার্নাল স্প্রিঞ্জার, আমি কিন্তু গতকাল নাম বলছিলাম, খেয়াল আছে? স্প্রিঞ্জার, নেচার। হ্যাঁ হ্যাঁ, এই দেখো প্রথম পেপারগুলো কিন্তু এটা স্প্রিঞ্জারের পেপার, দ্যাট মিন্স এটা একটা জার্নাল। তারপরেরটা দেখো স্প্রিঞ্জার, তারপরেরটা দেখো স্প্রিঞ্জার, তারপরেরটা আছে এলসেভিয়ার, এলসেভিয়ারের পেপার, এটাও একটা জার্নাল। এই দেখো উইলি অনলাইন লাইব্রেরি, এটার নামও আমি বলছিলাম প্রথম দিন। হ্যাঁ এলসেভিয়ার। তো এই পেপার এই প্রথম পেজে সব জার্নালই দিছে, কনফারেন্স আসে নাই। তো কনফারেন্সের জন্য কনফারেন্সগুলো নরমালি পাবলিশড হয় এআইপি, এটা একটা পাবলিশার আছে যারা কনফারেন্স পাবলিশ করে। সো আমি এআইপি পাশে লিখে দিয়ে সার্চ দিলাম, দাঁড়াও কমা দিয়ে এআইপি লিখি। তো সার্চের নিয়ম কিন্তু এটা একটা যে কমা দিয়ে, মানে আমি যতগুলো কিওয়ার্ড আছে কমা দিয়ে সেপারেট করে লিখতে পারবো। এই যে দেখো এখন যেটা আসছে IEEE explore.ieee.org। এই IEEE নামটা তোমাদের বলছিলাম, মনে আছে প্রথম দিন? হ্যাঁ ভাই, হ্যাঁ IEEE। আমি এক্সপেক্ট মানে ধারণা করতেছি এটা একটা কনফারেন্স। আমি একটু ভেতরে ঢুকে দেখি। হ্যাঁ এটা একটা কনফারেন্স পেপার, IEEE এর কনফারেন্স। এই যে দেখো কনফারেন্স লোকেশনটা দেওয়া আছে, খেয়াল করছো? এটা ইউএসএ তে একটা কনফারেন্স হয়েছিল, ওয়াশিংটন ডিসিতে এই কনফারেন্সটা হয়েছিল, যে এই কনফারেন্সে এই পেপারটা প্রেজেন্ট করা হয়েছে এবং পরবর্তীতে IEEE পেপারটাকে পাবলিশ করছে IEEE প্ল্যাটফর্মে। IEEE যে IEEE এর ওয়েবসাইট, যেটা IEEE তে, বুঝতে পারছো? সো হ্যাঁ, কোনটা জার্নাল আর কোনটা কনফারেন্স এটা কোনোভাবেই বোঝার উপায় নাই যদি না তুমি পাবলিশারদেরকে চেনো। লাইক এই যে উইলি অনলাইন লাইব্রেরি, ওরা কখনো কনফারেন্স পাবলিশ করে না, ওরা জার্নালই পাবলিশ করে। আবার ধরো যে এআইপি লিখে সার্চ দিছি না, যে এআইপি দেখো PUBS এআইপি, IEEE যেমন কনফারেন্স, এই এআইপিও কিন্তু একটা কনফারেন্স এবং এখানে লেখাই আছে এআইপি কনফারেন্স প্রসিডিংস। এই প্রসিডিং ওয়ার্ডটার সাথে তো পরিচিত, প্রসিডিং বলছিলাম কিন্তু আমি গতকাল, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ। সো তুমি আসলে বেসিক্যালি এই যে আমি প্রথম দিন আসলে এতগুলা জার্নাল আর কনফারেন্সের নাম বলছিলাম এই উদ্দেশ্যে যে তোমরা যাতে পেপার পড়ার সময় বুঝতে পারো যে কোনটা আসলে জার্নাল পেপার, কোনটা কনফারেন্স পেপার। ক্লিয়ার? জি ভাই। ওকে, সো আমরা সাইট করতে যাচ্ছি। কিভাবে সাইটেশন করব? আমি একটা তথ্য লিখছি, ওর পেপার থেকে একটা টপিক আমি লিখছি বা একটা তথ্য নিছি, এখন আমি সাইট করব ওর পেপারটা। এই যে সাইট বাটনে ক্লিক করব, সাইট এই যে এখানে সাইট এটা আছে, এটাতে ক্লিক করব। দেখো গুগল কিন্তু একটা অপশন দিয়ে দিছে, সাইটে ক্লিক করার পরেই একটা পেজ দিছে সাইট, যেখানে কি কি লেখা আছে? MLA, APA, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার। এগুলো সবগুলোই APA একটা সাইটেশন স্টাইল, শিকাগো একটা সাইটেশন স্টাইল। এই শিকাগো, হার্ভার্ড, ভ্যানকুভার, MLA এগুলো হচ্ছে কিছু ভার্সিটি, ওয়ার্ল্ড রিনাউন্ড কিছু ইউনিভার্সিটি। শিকাগোর নাম তো তোমরা শুনছো, হার্ভার্ড নাম শুনছো, ভ্যানকুভার নাম শুনছো। ভ্যানকুভার হচ্ছে কানাডার একটা ইউনিভার্সিটি। হার্ভার্ড তো এই হুমায়ুন আহমেদের একটা যে হিমু এবং হার্ভার্ড PhD বলতো ভাই, পড়ছো কেউ কেউ এই উপন্যাসটা? কেউ পড়ছো? জি ভাই পড়ছি। আচ্ছা, হিমু এবং হার্ভার্ড PhD বলতো ভাই। আচ্ছা, এই হার্ভার্ড, শিকাগো একটা ইউনিভার্সিটি, ফাইন। তো এই যে অপশনগুলো আসলো, অপশনগুলোর নিচে কিছু জিনিস আছে, এটা আজকে তোমাদের শিখাবো না, এটা তোমরা যখন কাজ করতে থাকবা তখন আস্তে আস্তে শিখবা। সেটা হচ্ছে নিচে আছে দেখো বিপটেক্স, এন্ড নোট, রেফম্যান, রেপওয়ার্কস। ফাইন, এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে তুমি যখন কোনো একটাতে ক্লিক করবা তখন ও এন্ড নোটের জন্য একটা যেটা একটা ওই ব্যাকওয়ার্ড কোডিং, একটা কোডিং ডাউনলোড হবে।
এই রিজনটা হচ্ছে তুমি ধরো একটা জার্নাল পেপার লিখে ফেলছো নাম্বারিং ফরম্যাটে, ফর এন এক্সাম্পল নাম্বারিং ফরম্যাটে লিখছো। এখন পেপারটা লেখা শেষ হওয়ার পর মনে হচ্ছে যে যেই পেপারে তুমি জার্নালে সাবমিট করলা সেই জার্নাল তোমার পেপারটাকে রিজেক্ট করে দিল, সেই জার্নাল তোমার পেপার অ্যাকসেপ্ট করলো না। এইবার তুমি আরেকটা জার্নালে গেলা, সেই জার্নাল আবার বললো যে আমরা তো নাম্বারিং ফরম্যাট অ্যাকসেপ্ট করি না, আমাদেরকে তুমি এপিএ ফরম্যাটে দাও। তখন তুমি কি করবা? ধরো তুমি ওই পেপারে 40টা সাইটেশন আছে, এখন কি 40টা সাইটেশন বসে বসে একটা একটা করে মুছবা, একটা একটা করে এপিএ ফরম্যাটে লিখবা? মানে এটা খুবই পরিশ্রমের কাজ হয়ে যায় না? এইটার জন্য কিছু অটোমেটেড সফটওয়্যার আছে। এই যে বিবটেক্স, এন্ডনোট, রেফম্যান, রেপওয়ার্কস, এগুলো সবগুলো আলাদা আলাদা সফটওয়্যার। ওই সফটওয়্যারে তুমি যদি সিলেক্ট করে দাও যে আমার রেফারেন্সিং গুলা এবার নাম্বারিং ফরম্যাট থেকে এপিএ ফরম্যাটে কনভার্ট করে দাও, ও ইনস্ট্যান্ট সবগুলো কনভার্ট করে দিবে। সো তোমার এটা পরিশ্রম করে ওই নাম্বারিং ফরম্যাট আর এপিএ ফরম্যাট ইন্টারচেঞ্জ তোমার নিজের করতে হবে না, ও সফটওয়্যার থেকে করে দিবে। ঠিক আছে, এটা এখন শেখার দরকার নেই, এটা একটু জটিল কাজ, এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আমরা শুরুতে দেখি যে আমরা এপিএ ফরম্যাটে সাইটেশন করব। সো এপিএ এর উপরে আমরা ক্লিক করব, ক্লিক করলেই দেখো পুরোটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এটাকে তোমার টেনে যেইভাবে এক কোণা থেকে আরেক কোণা টেনে টেনে সিলেক্ট করার দরকার পড়বে না, এটা লাগবে না। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে রেফারেন্স লিস্টে আমি যখন লিখব এখান থেকে নিয়ে আমি রেফারেন্স লিস্টে লিখব। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি লাইভে যেটুকু দেখানোর দেখাই দিছি, আমরা এখন আবার একটু স্লাইডে চলে যাই, বেটার। আমার স্লাইড কি দেখা যাচ্ছে সালমান ভাই? ভাই দেখা যাচ্ছে। আমি ঘুমাই নাই, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ, বুঝি নাই। বলছে আমি ঘুমাই নাই, আমিও আছি, দেখতেছি। ও আচ্ছা, না না, আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু জিজ্ঞেস করলাম। ওকে, এই অনলাইনের হচ্ছে এই একটা প্রবলেম, মানে আসলে স্লাইড দেখা যাচ্ছে নাকি মানুষের চেহারা দেখা যাচ্ছে কোনো কিছু আসলে ক্লিয়ার হওয়া যায় না। এটা খুব ভালো হতো যদি আমি তোমাদেরকে নিয়ে কোনো একটা ক্লাসরুমে জিনিসটা অ্যারেঞ্জ করতে পারতাম, বাট মানে খুব স্বাভাবিকভাবে এটা আসলে টাইম স্পেস সবকিছু মিলায় হয় না, আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এই আর কি। ওকে, আচ্ছা, তো গুগল স্কলারের এই যে ভিউটা আমি স্ক্রিনশট নিয়ে স্লাইডে দিচ্ছি, একটু দেখো। ওকে, যে আমার এই পেপারটা ধরো 79 জায়গায় সাইটেশন করা হয়েছে, সাইটেড বাই 79, এর মানে হচ্ছে আরো 79টা পেপারে আমার এই পেপারটা সাইট করা হয়েছে। আরো 79টা পেপারে আমার কোনো না কোনো তথ্যকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে, দ্যাটস ওয়াই এই পেপারটা সাইট হয়েছে। ওকে, ওই যে যেটা আমি দেখালাম এতক্ষণ, সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশনটা আসবে, এই অপশন থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আমার রেফারেন্স লিস্টে বসাই দিব। ওকে, তাহলে দেখো যে লিটারেচার রিভিউ, মোটামুটি গত 20 বছরে বা 30 বছরে বুড়িগঙ্গা নদী নিয়ে যত রিসার্চ হয়েছে সবগুলা রিসার্চ গুগলের সার্চ ইঞ্জিন তোমাকে দেখানো শুরু করবে, মানে গুগল স্কলার সার্চ ইঞ্জিন তোমাকে দেখাবে। এখন